ইমতিয়াজ ভাই জিমটা বলুন। জিম। জিম। জি। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। জিম। আল্লাহ। বলুন জিম আসল রূপে, জিম অন্য রূপে, জিম অন্য রূপে। জিম অন্যরূপে। জিম অন্যরূপে। হ্যাঁ, এমনটা করে জিম বলবেন। আসল রূপে। এটা হচ্ছে কি দাল আর দাল, এই পর্যন্ত জাল আসল রূপে, জাল অন্য রূপে। দেখুন জিম হা আর খ একই দেখতে, এরা পার্থক্য কি? এটা হলো হা, এখানে কোনো নোক্তা নেই, তাহলে হায়ে কোনো নোক্তা নেই। এটা হলো হায়ের নোক্তা নেই। এই হায়ের যখন নিচে একটা নোক্তা হবে তখন তাকে আমরা বলবো জিম। তাহলে জিমের নিচে এক নোক্তা, তারপরে ওই হায়ের উপরে যখন একটা নোক্তা হবে তখন এই খ হয়ে যাবে, তখন কি হবে? খ। তো জিম হা খ। তাহলে কম। জিম আসল রূপে, এটাও জিম দেখুন, এটাও জিম, এটাও জিম, এটাও জিম। এই যে তিনটে জিম, এই যে তিনটে জিম, এটাকে কখন আমরা জিম বলবো? এই সবটাকে কখন জিম বলবো? না যখন এর নিচে একটা করে নোক্তা থাকবে। ভাই মোবারক ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো যখন এর নিচে একটা করে নোক্তা থাকবে তখন আমরা জিম বলবো, আর যখন এর উপরে একটা করে নোক্তা থাকবে তখন আমরা খ বলবো। কি বলবো? খ বলবো। খ। আর ক। যখন এর কোনো নোক্তা থাকবে না তখন আমরা তাকে হা বলবো। তাহলে কি জিম বুঝলাম? বলবো। হা বলবো, হায়ে হ্যাঁ। কোনো নোক্তা নেই, খয়ের উপরে এক নোক্তা, আর জিমের নিচে এক নোক্তা। কথা বুঝতে পারছি? মিলন হ্যাঁ, ভাই, বুঝতে পারছি। মিলন ভাই হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। বলছি, তাহলে নোক্তা না হলে হা, নোক্তা উপরে থাকলে খ, আর নোক্তা নিচে থাকলে জিম। বুঝতে পারলাম? হ্যাঁ হুজুর। এই যেমন এই তিনটে অক্ষর, এই বা তা সা, এই ব্যাপারটা বলছি, যখন নোক্তা নিচে থাকবে একটা তখন হবে বা। আর এই বায়ের এই নোক্তা নিচে না থাকে, যদি উপরে দুটো নোক্তা এসে যায় তখন হবে তা। এই বায়ের নোক্তা যদি নিচে না থাকে, যদি উপরে তিনটে নোক্তা হয় তখন হবে সা। তাহলে বায়ের নিচে এক নোক্তা, সায়ের উপরে দুই নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা, জিমের নিচে এক নোক্তা। হা কোনো নোক্তা নেই, খ, খয়ের উপরে এক নোক্তা। দাল, দালে কোনো নোক্তা নেই, জাল, জালের উপরে এক নোক্তা। তো তারপরে র, রয়ে কোনো নোক্তা নেই, আর এই রয়ের উপরে যখন একটা নোক্তা আসবে তখন কি হবে? যা। কি হবে? যা। তাহলে রয়ে কোনো নোক্তা নেই, জায়ের উপরে এক নোক্তা। এক তাহলে নোক্তা। তাহলে এই পর্যন্ত আমরা কি পড়লাম? ইমতিয়াজ ভাই এই নোক্তা দিয়ে আলিফ থেকে যা পর্যন্ত বলুন। ইমতিয়াজ ভাই, সব ভাইরা শুনুক। আগে বায়ের নিচে এক নুক্তা, তা তায়ের উপরে দু নুক্তা, তা তায়ের উপরে তিন নুক্তা, জিম জিমের মাঝে এক নুক্তা, মাঝে বলবেন না, জিমের সিন মাঝে নয়, জিমের নিচে বলুন। দেখুন যখন স্মল লেটার আসলো জিমের তখন নিচে নিচে হয়ে এক গেল। নুক্তা, হ্যাঁ, হুম, সিনের জিম সিন সিনের কোনো নুক্তা নেই। হা বলুন, হা বলুন। হা হায়ের কোনো নুক্তা নেই। হুম। ও। দাগ দাগের কোনো নুক্তা নেই। খটা বলুন। খ এর উপরে খয়ের উপরে এক নুক্তা, দাগের কোনো নুক্তা নেই। জাগের মাথায় এক নুক্তা, র রয়ের কোনো নুক্তা নেই। জ জয়ের উপর এক নুক্তা। ইমতিয়াজ ভাই এটা জ নয়, এটা হলো যা। যা। জ তো, ইমতিয়াজ ভাই জ তো এটাই, জ হলো এটাই, ঠিক আছে। হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওটা হলো যা, বলুন যা যাটা বলুন। জায়ের যা। উপর এক নুক্তা। সিন বলুন। সিন। সিনের কোনো নুক্তা নেই। সদ। কে বলছে, কে বলছে এদিকে? আমিরুল ভাই, আপনি ও বলবেন স্যার। না, আপনি বলবেন না, ওকে। ইমতিয়াজ ভাই বলছে তো পুরোটা বলুন।
সিনের কোনো নুক্তা নেই। সোয়াদ, সোয়াদের উপর তিন নুক্তা। ভুল হচ্ছে এখানে। সোয়াদ, সিন, বলুন। ছয়। সিন, সিনে কোনো নোক্তা নেই। সিন, শিন, শিনের উপরে তিন নোক্তা। সিন, তিন শিন, নুক্তা। শিনের উপরে তিন নোক্তা। সিন, সিনের উপরে সদ, তিন নুক্তা। সদে কোনো নোক্তা নেই। সোয়াদ, কোনো নুক্তা নেই। জি, দোয়াত, দোয়াতে মাথায় এক নুক্তা। এটা বলুন। তৈ, তোই নয়, তৈ, ত। ত, তয়ের কোনো নুক্তা নেই। জ, জয়ের মাঝে এক নুক্তা। মাঝে নয়, এটা উপরে বলবেন, মাথায়ও বলতে হবে না, উপরে বলুন, অসুবিধা নেই। ত, ত আর জ একই মা- দেখতে, তাহলে তয়ের নোক্তা নেই, হ্যাঁ, ত, জ, জয়ের উপরে এক নোক্তা। সদ জয়ের আর এক জদ, করে এক নুক্তা আছে। সদ আর জদ, সদে কোনো নোক্তা নেই, আর কোনো জদের উপরে নুক্তা কি নেই। এক নোক্তা, জদের উপরে জদের মাথায় এক মাথা, নুক্তা। উপরে বলুন, জদের উপরে এক নোক্তা। রোহান ভাই, উপরে আলিফ, এক নুক্তা। রোহান ভাই বলে আসুন তো আলিফ থেকে, বলুন। আমি তো ভুলে গেছি। আচ্ছা, মোবারক ভাই বলুন, মোবারক ভাই। আলিফ, বা, বায়ের নিচে এক নোক্তা। তা, তায়ের উপরে দুই নোক্তা। সা, তায়ের উপরে তিন নোক্তা। জিম, জিমের মধ্যে এক নোক্তা। জিমের নিচে বলুন, নিচেই, এটা নিচে আছে। জিমের নিচে এক নোক্তা। হা, হায় কোন নোক্তা নাই। খ, খয়ের উপরে এক নোক্তা। জাল, জালে কোনো নোক্তা নাই। র, জাল রয়ের বলুন, উপরে ভাই জাল বলুন। জাল, হুম। জাল, জালে উপরে এক নোক্তা। র, রয়ে কোনো নোক্তা নাই। যা, জায়ের উপরে এক নোক্তা। সিন, সিনে কোনো নোক্তা নাই। সিন, সিনের উপরে তিন নোক্তা। সদ, সদে কোনো নোক্তা নাই। জদ, জদের উপরে এক নোক্তা। ত, তয়ের উপরে নোক্তা নাই। জ, জয়ের উপরে এক নোক্তা। মাশাল্লাহ। আপনি যে তয়ের উপরে কোনো নোক্তা নেই, তাহলে তয়ের নিচে হতে পারে, পাশে হতে পারে। এক কথা বলবেন, তয়ে কোনো নোক্তা নেই, উপরে না নিচের হয়। তয়ে কোনো নোক্তা নেই, নোক্তা নেই, জয়ের উপরে এক নোক্তা। এক নোক্তা। জি। আর কে বলবেন? আমিরুল ভাই বলবেন, আমিরুল ভাই। হুজুর বলছি। জি, আপনি এপারে বলবেন না এপারে বলবেন, বলুন এই লাইনটা বলতে পারবেন, এই লাইনটা, লাস্ট লাইন। না, যেটা আপাতত সবাই বলছে ওটাই বলি হুজুর। হ্যাঁ, বলুন বলুন বলুন, অসুবিধা নেই, বলুন। আলিফ, আলিফ, আলিফে কোনো নোক্তা নেই। বা, বায়ের নিচে এক নোক্তা। তা, তায়ের উপরে দু নোক্তা। সা, সায়ের উপরে তিন নোক্তা। জিম, জিমের নিচে এক নোক্তা। হা, হায়ে কোনো নোক্তা নেই। খ, খয়ের উপরে এক নোক্তা। র, দাল, দাল, দালে কোনো নোক্তা নেই। জাল, জালের উপরে এক নোক্তা। র, রয়ে কোনো নোক্তা নেই। খ, খয়ের উপরে এক নোক্তা। আমিরুল ভাই, আর একবার বলুন। দাল, দালের ডালে কোনো নোক্তা নেই। জাল, জালের উপরে এক নোক্তা। র, রয়ে কোনো নোক্তা নেই। এখন বলুন, খ, রয়ের পরেরটা কি বলবেন? এটাই হলো আপনার খ, কথা ছিল, বলুন। খ,
খ তো এটাই, খ হুজুর। খ তো এটাই, জদ যা এটা হলো যা, যা, যা। যা। হুম, যা, জায়ের উপরে এক নোক্তা। হুম। তারপরে বলুন। তারপরে তো আর বলতে পারছি না হুজুর, একটু বলে দেন এই চারটে। এটা তো সিন, এটা আপনি জানেন তো। সিন আবার কেউ জানে না? সিন সবাই জানে। আপনি বলুন, পারবেন? সিন। 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 হুম, সিনে কোনো নোক্তা নেই। হুম। সদ। সদের না, উপরে 3 নোক্তা। এটাকে বলুন, এটাকে বলুন, এটাকে বলুন। সিন, সিনে কোনো নোক্তা নেই। সিন। তারপরে হলো সিনে কোনো শিন, নোক্তা নেই। শিনের উপরে 3 নোক্তা। সিন। সিনের উপরে 3 নোক্তা। তারপর বলুন সদ। সদ, সদ। সদে কোনো নোক্তা নেই। জদ, জদ। জদের উপরে 1 নোক্তা। এবারে তারপরে ত, ত এ কোনো নোক্তা নেই। এটা কি জ, হুজুর নিচেরটা? জ। জদ। জদের উপরে 1 নোক্তা। এটা জ বলুন, জ বলুন। আমিরুল ভাই মনে, জ। আমিরুল ভাই মনে করলে আমি পার হয়ে গেছি বাবা, মাথাটা নেড়েই বলে দিল জদ। এটা হলো জ। তো এইটা জ, এইটা, এইটা যেটা জ বলছিলেন না, সেটা হলো, এটা, এটা হলো যা, আর এটা হলো জ। হুম, জ। আচ্ছা মিলন ভাই, ভাই হ্যাঁ হুজুর, মিলন, বলেন হুজুর। ভাই আপনি একটু আমাদের দিকে তাকান। হ্যাঁ বলেন। একটু আরবি পড়ছেন, একটু মন দিয়ে পড়ুন। আপনি হ্যাঁ যেটা হুজুর বলেন। ভাবছেন, আপনি যেটা ভাবছেন ওটা হবে না। আপনি ভাবছেন আমি শিখতে পারবো তো, পারিব না। বড়রা বলে তো, পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে বান্দা দেখো শতবার। ইনশাল্লাহ চেষ্টা করলেই হয়ে যাবে। আপনারা যে প্ল্যাটফর্মে এসেছেন হয়েই যাবে, আজ না কাল। শুধু এই ঠিক আছে অক্ষর হুজুর। অক্ষরটা পার হয়ে চলে গেলেই ওপারে, যখন আমি এই জায়গায় চলে যাব, এই জায়গাটায় দেখুন, এই যে হারাকাতের জায়গাটা আজকে যে ওদের পড়াচ্ছিলাম, এই হারাকাতের জায়গা যখন চলে আসবো আজকে অথবা কালকের, তখন তো গাড়ি ঘোড়াতেই থাকবে। শুধু অক্ষর চেনার জন্য আপনাদের এখানে একটু টাইম দেওয়া হচ্ছে। ঠিক আছে হুজুর। আর যে অক্ষর শিখে যাবে তার ওপারে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর কে বাকি আছে বলুন। মিলন ভাই আপনি একটু বলুন, আপনার জন্য, আপনার অধীর আগ্রহে বসে আছি আপনার কথা শোনার জন্য পড়াটা। আমি আমি পারবো না হুজুর। আপনি একটু চেষ্টা করেন, এদিকে একটু মুখটা ফিরে দেখেন না, হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। আপনি হ্যাঁ দেখুন, আপনি এই এক লাইনটা বলুন না, এই বা, আলিফ বা তা সা এগুলো বলুন, আমি বলে দিচ্ছি। আমি তো বলার জন্য হ্যাঁ আছি। বলুন। বলুন হুজুর। আপনি এদিকে তাকান। হ্যাঁ আপনাকে, হুজুর। কই হুজুর, আমি তো দেখা পাচ্ছি না। বুঝতে পারছেন না? এই রোহান ভাই যেমন স্ট্রিক্টলি একদম ঠিকঠাক ভাবে আছে, আপনি তো, আপনার কেউ দেখতে পাচ্ছে? আপনারা দেখতে আমার পাচ্ছেন কেউ দেখতে মিলন পাচ্ছেন? ভাইকে? না 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 হুজুর, দেখতে পাচ্ছি না। কেন হুজুর, তাহলে আমি ওটা তো অ্যাডমিশন হওয়ার কথা, উনি তো ক্লাসে জয়েন ছিল। হ্যাঁ উনি আমাকে ক্লাসে দেখতে জয়েন্ট পাইনি। আছে, দেখো। তুইন ভাই, তুইন ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই দুঃখিত এত লেটে। আমাকে দেখতে পাই না। একটু ব্যস্ত ছিলাম, একটু কাজে গিয়েছিলাম। কুমার মারবো তুইন ভাই, লিঙ্কে। তুইন ভাইয়ের কাছে কল গেছিল এখান থেকে, একাডেমি থেকে? হ্যাঁ, কালকের ওখান থেকে ছিল আমার। না ওটা আমাকে বলছি না, দেখতে পাই বলি না। এখন আপনার কাছে কল গেছিল, কল ক্লাসে জয়েন্ট হওয়ার জন্য? হ্যাঁ, আমার গিয়েছিল। কাছে এসেছিল। আসছিল বল। ও, রনবার কাছেও গেছে? হ্যাঁ। ও, মিলন ভাই দেখুন, একটু দেখুন। আলিফ, এই আলিফে কোনো নোক্তা নেই, এই যেটা দাঁড়িয়ে আছে সোজা, এটা হলো আলিফ। এখানে কোনো নোক্তা নেই। নোক্তা মানে এই নিচের যে ফোঁটাটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা নোক্তা হ্যাঁ বলবো। হুজুর। তাহলে এটা আলিফ, আলিফে কোনো নোক্তা নেই। এটা হলো বা, বায়ের নিচে এক নোক্তা, এক বায়ের মিনিট। নিচে এক নোক্তা।
এটা হলো তা। হুজুর এটা হ্যাঁ বলুন। বলছি আমি পড়বো এই আলিফ লাম। কে বলছেন ওটা? রাজ ভাই, রাজ। রাজ ভাই কখন যুক্ত হলেন? এই তো এখনই। ও, রাজভাইয়ের কাছে কল গেছে তারপরে যুক্ত হলেন, আচ্ছা বলুন। কোনটা বলবো হুজুর? জি, এখান থেকে ওই মিলন ভাই একটু চেষ্টা করুক, তারপর আপনি বলবেন। আমি প্রথম লিঙ্ক কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে আবার জয়েন্ট হবেন, ঠিক আছে? আরো 10 মিনিট পড়াবো, অসুবিধা নেই। 10-15 মিনিট আরো পড়াবো। কেটে গেলে তারপরে ফের পড়বেন, অসুবিধা নেই। চলো, মিলন ভাই বলুন। মিলন ভাইয়ের পড়াশোনার জন্য আমি বারবার বলছি। মিলন ভাই হ্যাঁ এদিকে হুজুর বলেন। দেখেন, যারা একটু হ্যাঁ পিছিয়ে থাকবে আমরা চেষ্টা করবো তাদেরকে একটু আগে দেওয়ার, তা নাহলে আমি তো আগে চলে যেতাম। আলিফ। হ্যাঁ হুজুর বলেন। আলিফ। আলিফ। আলিফে কোনো নোক্তা নেই। আলিফে কোনো নক্তা নেই। আপনি এখানে নোক্তা কিছু দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। কই আলিফে কই নোক্তা দেখতে পাচ্ছেন? এই যে ফোঁটাটা আলিফে আছে কি? নেই। দেখুন, নেই এটা বা। হুজুর। বা বায়ের নিচে, এক নক্তা। তায়ের উপরে, দু নক্তা। ফায়ের উপরে, তিন নক্তা। জিমের নিচে, এক নক্তা। হায়ে। কোনো নক্তা নেই। মাশাল্লাহ। খয়ে। উপরে এক নক্তা। মাশাল্লাহ। আপনি এবারে আলিফ থেকে খ পর্যন্ত বলুন, আমি শুনছি, আমরা সবাই শুনবো। বলুন। পারবো না আলিফ বলুন। হুজুর। আলিফ বলুন না, আলিফ বলে শুরু আলিফ। করুন না। হ্যাঁ, বলুন। আলিফ। আলিফে কোনো আলিফ। নোক্তা নেই এই শব্দটা বলুন। আলিফে কোনো নোক্তা নেই এই আলিফে। শব্দটা বলুন না। আলিফে কোনো নক্তা নেই। মাশাল্লাহ। নিচেটা বলুন। ওটা কি হলো বলে দেন। এটা হলো বা। বায়ের নিচে এক নক্তা। তারপরে ওটা বলে দেন হুজুর। তা। তায়ের উপরে দু নক্তা। এটা বলুন। বলে দেন স্যার। এটা হলো সা। তায়ের উপরে তিন নক্তা। হ্যাঁ, এইটা দেখুন। তাহলে এটা কি হলো? আলিফ, বা, তা, সা, নজন। আলিফ, বা, তা, সা। সা। হুম। আলিফ বা তা সা। আলিফ বা তা সা। তা সা। আলিফ আলিফ বা তা সা। জি, বুঝতে পারছেন তো? বা তাহলে যার উপরে দুটো হ্যাঁ নোক্তা এটাকে আলিফ আমি তা বলবো, যার উপরে তিনটে হ্যাঁ নোক্তা হুজুর। এটাকে আমি সা বলবো। আচ্ছা, তাহলে এখানে সেই ওই খালি নেই কোথাতে? খালি নেই এখানে লিখে দেখায়। বা আলিফ বা তা সা। আলিফ বা তা সা। এই দেখুন, জিম মিলন ভাই। বা মিলন ভাই হ্যাঁ দেখুন, হুজুর। আমার কি, হ্যাঁ বলুন। আমার মাউস পয়েন্ট, জিম। আমিনুল ভাই, আমার মাউস পয়েন্ট আপনি কি হুজুর। দেখতে পাচ্ছেন? আমার মাউস পয়েন্ট দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ হুজুর পাচ্ছি। সাইডে আছে, সাইডে। আপনার নিজে। হ্যাঁ সাইডে হুজুর। হ্যাঁ, এবারে দেখুন। দেখুন, এইটা কি মিলন ভাই বলুন তো? এটা কি মিলন ভাই বলুন তো? আলিফ। না, এই যেটা লিখলাম এটা বলুন। বা। জি, এবার বলুন এটা কি? বা। বা। তো বায়ের নিচে কনকটা এক নক্তা। এক নক্তা। মাশাল্লাহ। আপনি এখন এটা বলুন কি হবে? ওটাকে নিচেরটা ছেড়ে দেন, এটা বলুন এটা কি হবে? কোনটা হুজুর? জি, এই তো এটা, এটাকে এটা ধরো কেটে দিলাম। এটাকে কেটে দিলাম, এটাকে হ্যাঁ বলুন। হুজুর। তা তা। তা মাশাল্লাহ। হবে হুজুর। যদি এর উপরে আরো একটা নোক্তা দিই তাহলে কি হবে? তা। মাশাল্লাহ, এই তো হচ্ছে, হবে না নাকি? তাহলে আলিফ, বা, তা, সা, সা। হয়ে গেল। হ্যাঁ হুজুর। ব্যাস, এটাকে ছেড়ে দেন। এবারে দেখুন, এটা জিম, এটা হা, এটা খ। তো আমি যখন এইটা যেটা লিখলাম, এই যেটা লিখলাম, এটাকে কি বলবো? লেখাটা হলো না ঠিক, লেখাটা ঠিক হলো না। মাউস পয়েন্টটা ঘোরানো যায় না। জি, এটা বলুন এটা কি হলো? এটা কি হলো? হা। এটা কি হলো? হা। হ্যাঁ। তো এই হায়ের উপরে যখন একটা নোক্তা দেব তখন হবে খ। হায়ের উপরে একটা নোক্তা থাকলে কি হবে? খ। হ। আর এই হায়ের নিচে যদি একটা নোক্তা থাকে কি হবে? জি। জিম। দেখুন, এই হায়ের নিচে যখন একটা নোক্তা থাকবে তখন তাকে কি বলবো?
জিম কি বলবো? জিম 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 কি বলবো? জিম জিম। জি মাশাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? আলিফ, বা, তা, তা সা, তা জিম, হা, জিম খ। হা খ। রোহান ভাই, আমরা এই যে তিনটে প্যাটার্নের মধ্যে আমরা কটা অক্ষর শিখলাম? 3, 6, আলিফ 7। হ্যাঁ, তিনটে প্যাটার্নের মধ্যে আমরা 7টা অক্ষর শিখলাম। তাহলে এই প্যাটার্নে কটা শিখলাম? এই প্যাটার্নে তিনটে। এই প্যাটার্নে কটা শিখলাম? তিনটে তিনটে। তিনটে এই প্যাটার্নে এই প্যাটার্নে কটা শিখলাম? তিনটে। তিনটে তাহলে 3 3 6টা। আর এই ছয়। ছটা। ছয় এই প্যাটার্নে কটা শিখলাম? একটা। একটা একটি এই একটা। প্যাটার্নে কি শিখেছিলাম? আলিফ। এই প্যাটার্নে কি আলিফ শিখছি? এই প্যাটার্নে কি বা শিখছি? বা বা, তা ও সা। এই প্যাটার্নে হা, সা এই প্যাটার্নে কি শিখলাম? হা, জিম জিম জিম, হা, আর খ। কি? খ। আর কি শিখলাম? হা খ হ্যাঁ, জিম হা খ জিম, হা, আর কি? খ। খ জিম, খ হা, খ। তাহলে ইনশাল্লাহ এই খ পর্যন্ত মিলন ভাই বলুন, এই পর্যন্ত হ্যাঁ মোটামুটি হলো তো? হ্যাঁ মোটামুটি হয়েছে হয়েছে। বুঝতে পারছেন? আলিফ হ্যাঁ বা তাহলে আরেকবার তা বলি শোনেন। সা আরেকবারে মোবারক জিম ভাই বলুন তো, খ মোবারক ভাই একবার এনাদের খ পড়িয়ে দিন তো, এই আলিফ থেকে নিয়ে খ পর্যন্ত পড়ুন, সুন্দর করে পড়ুন। তা আলিফ আলিফ হ্যাঁ বলুন। বা আ, তা হুম। সা সা, জিম এ, হা খ দাল, জল, মাশাল্লাহ। জাল রাজ ভাই, রাজ ভাই, রাজ ভাই, র হ্যাঁ আপনি আলিফ থেকে নিয়ে খ পর্যন্ত নুক্তা দিয়ে বলুন, ইনশাল্লাহ যেন সবার হয়ে যায়, যার যার অসুবিধা হচ্ছে। মিলন ভাই আপনি কিন্তু সজাগ হয়ে থাকবেন, আপনি খুব হ্যাঁ সুন্দরভাবে হয়েছে ক্লাসটা করেন, হয়ে যাবে, অসুবিধা হ্যাঁ হয়েছে না হওয়ার কিছু নেই। ঠিক। বলুন। আলিফ আলিফে হ্যাঁ, কোনো নোক্তা নেই। বা পায়ের নিচে এক নোক্তা। তা তায়ের উপরে দো নোক্তা। সা তায়ের উপরে তিন নোক্তা। জিম জিমের পেটে এক এটা- নোক্তা। এটাকে কাটবো। হা হা হায়ে কোনো নোক্তা নেই। খ খয়ের উপরে এক নোক্তা। ডাল ডালে কোনো নোক্তা নেই। জাল জালের উপরে এক নোক্তা। র রয়ের উপরে কোনো নোক্তা নেই। আচ্ছা আমরা ওই পর্যন্ত জা এখন যাইনি। ও ভাই ওই পর্যন্ত যাইনি। আচ্ছা আমরা যারা মুদ্দাসির ভাই সবে মনে হচ্ছে জয়েন্ট হয়েছে না কি রে কি জানি ভাই, প্রতিদিন এরকম লেট করছে ছুটির সময়, কি হবে আমি এটা তো ভেবেই পাচ্ছি না। হ্যাঁ স্যার, এখন আমাকে ফোন করেছিল এক্ষুনি। ওই ফোন করে করে ও- ওই ফোন করে 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 তবে ডাকতে হবে। হ্যাঁ, নামাজ পড়ে এসেছি তো, ওই জন্য। জি, এবারে জয়েন করেছি। আমার ভিডিও জয়েন অফ তো ছিল এতক্ষণ। হ্যাঁ, মানে না আমি ভিডিও শুনছিলাম। না, আমি ভিডিও অফ জয়েন ছিল করেছি তাই অনেক। বলছি। হ্যাঁ, ভিডিও অফ ছিল। মিলন ভাই, মিলন ভাই, হ্যাঁ ভাই হ্যাঁ মিলন হুজুর। আপনি মুখটা একটু দেখান না আমাদের, বারবার বলছি আপনার। আপনি হুজুর আমি পারছি না, কি করে করবো আমি তো বুঝতেই পারছি না। আপনি পারবেন, আপনি এই তো কথা সুন্দর করে বুঝছিলেন, আবার কেন পারবেন না? না না মানে ক্যামেরাটা আমি আরে অন করতে হুজুর পারছি না। উনি ক্যামেরাটা ঘুরতে পারছে না। ক্যামেরা কি করতে পারছেন না? ক্যামেরাটা ঘোরাতে পারছি না আমি। ওই ক্যামেরাটা সামনেতে করতে পারছে না। ওই তো আপনার ওখানে যারা আছে তাদের একটু বলুন, ওরা করে দেবে। এই ক্যামেরাটা যাও তো, ওখানে এই পেছনে ঘুরতে পারি না ক্যামেরাটা। কি ক্যামেরা? ওই ক্যামেরা মানে আমাকে দেখতে পায় না। হয় না তো। হ্যাঁ কেন হবে না? হবে। উপরে এই তো হলো, হেডফোনের পাশে আছে দেখো, এই তো উপরে হয়ে গেল, হেডফোনের পাশে। হয়ে গেল মিলন হয়েছে হয়ে হুজুর। গেল, হ্যাঁ পরিষ্কার। হ্যাঁ ঠিক আছে হুম, হয়েছে। এটা আমরা সবাই দেখতে পাচ্ছি আপনার। ঠিক আছে। এবারে আপনার সবাই আপনাকে দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। পারছিলাম না হুজুর ওইটা করতে আমি। হ্যাঁ, আপনি সব পারবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে র পেরে, র আমরা সবাই মিলে আলিফ চেষ্টা করব আপনাকে পারার র জন্য। সা
জিম খ র আলিফ বা তা খ এলে ওখানে যাও। বা তা সা জিম খ র আলিফ বা এর কিতাবটা চলে যাচ্ছে, তা এই ক্লিক করলে কিতাবটা চলে যায় কেন দেখে যান ও দায়রা। হ্যাঁ কিতাব এসে গেছে। তো মিলনদা আর একবার ভালো করে দেখুন। এই দেখুন আলিফ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আলিফে কোনো নোক্তা নেই। আমরা সবাই ভালো করে দেখি, আমি মিলনদাকে বলছি মানে আপনারা ততক্ষণ এপারের এগুলো দেখুন, আপনারাও এপারের হ্যাঁ এগুলো দেখুন, এপারে মনে মনে দেখুন যে আপনারা বলতে পারছেন কিনা। কারোর অসুবিধা হলে একবার একটু আওয়াজ করে বলবেন যে হুজুর আমি এই সায়ের লাইনটা পড়ছিলাম, কিন্তু আমি এই সায়ের লাইনের দ্বিতীয়টা বুঝতে পারছি না, এই লাস্টটা একটু বুঝতে পারছি না, এই হায়ের লাইনটা পড়ছিলাম আমি এটা বুঝতে পারছি না, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারলেন। এরা যাদের অসুবিধা তারা এই জায়গায় থাকেন, যাদের একটু সুবিধা মানে এগুলো পাচ্ছেন তারা এই পারের লাইনটা একটু দেখে নেন, তারপর ততক্ষণ মিলনদার একটু আগিয়ে নিয়ে যাই। আচ্ছা মুদাসসির ভাই কোথায় গেল, মুদাসসির ভাই? এই তো আছি। জি আপনি আলিফ থেকে নিয়ে আর এই র পর্যন্ত হুম, আপনিও একবার বলুন তো, আলিফে কোনো নোক্তা নেই, বায়ের নিচে এক নোক্তা, এমন করে বলুন। আর মিলন ভাই আপনি ভালো করে শুনুন। হুম। হ্যাঁ হুজুর। আলিফে কোনো নোক্তা নেই, জি, বের নিচে এক নোক্তা, বে নয় বা। বা নিচে এক নোক্তা, আচ্ছা তায়ের উপরে দু নোক্তা, আর সায়ের উপরে তিন তিন নোক্তা, নকশা। আচ্ছা জিমের পেটে এক নোক্তা, আপনি পেটে বলবেন না, নিচে বলবেন, যেহেতু স্মল লেটারে সব নিচে তো। জিমের নিচে এক নোক্তা, হের কোনো নোক্তা নেই, হে বলবো না, আচ্ছা আমরা এটা হ্যাঁ হা বলবো। আর বাগদাদি হ্যাঁ কায়দা যখন হ্যাঁ আমরা ছোটবেলায় শুনেছিলাম তখন হে বলেছিলাম। আলিফ বে তে সে জিম হে পে দাল ডাল রে জে সিন সিন সদ দ তো জে আইন গাইন ফে কাপ কাপ লাম মিম নুন ও হে হামজা ইয়া ইয়া। ওটা সেই ছোটবেলা পড়েছিলাম, কিন্তু নুরানি কায়দার পড়াটা আলাদা ভিন্ন। তো এটা আমরা কি বলবো, হা বলবো, হা। হ্যাঁ জি খার উপরে এক নোক্তা, জি মুদ্দাসির ভাই, এটা খা নয়, এটা খ, খ। আচ্ছা ফায়ের উপরে এক নোক্তা, হুম, আচ্ছা দালের উপরে কোনো নোক্তা নেই, আচ্ছা ওই দাল পর্যন্ত, যা 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 ওই পর্যন্ত। রাজভাই, রাজভাইয়ের এপারে কোনো অসুবিধা আছে এপারটায়? না হুজুর। এপারে কমপ্লিট? জি। আচ্ছা মুদ্দাসির ভাই, হুম, আমরা একটু এক তাহলে জায়গায় তো হুজুর যাচ্ছি। পুরোটাই সমস্যা। তুহিন ভাই, হ্যাঁ কি হচ্ছে, হচ্ছে না কেন, যাচ্ছে না কেন গো? হুজুর জি, বলছি যে ওই তো তা নুন আছে তারপরে ওটা কি হবে? কোনটা কোনটা তানুন? ওই তো পরে তা, বা সাইডে বা সাইডে ও তায়ের এই সাইডে। জায়গায় এইটাই? হ্যাঁ নিচেটাই, নিচেটাই তার নিচেটাই। হ্যাঁ ওইটা ওইটা নুনের নুনের জায়গাটা। নুনের জায়গা তো এখন তো নেই, নুন এখন কোথায়? ওই তো ওই তো এটা হলো হ্যাঁ তা, ওই এটা হলো হ্যাঁ বা। তা বা, তা নুন নয়, তা। ওইটা হলো তারপর নিচে কাটটা নিচে কাটটাই। হ্যাঁ এটা ওইটাতে ওইটাতে এটা বা, সিন সিনের নিচেরটাই। এটা হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা আইন, প্রথমে আইন সা আইন নুন, সি আইন আইন সা নুন। সা নুন। আচ্ছা আইন শিন সা নুন। তিন নয়, আইন এই আইন পর্যন্ত, আইন আর সা এখান থেকে এই পর্যন্ত, আর এটা নুন। তুইন ভাই, আইন হ্যাঁ বলেন তুইন ভাই আপনি এই খয়ের লাইনটা বলুন তো। আলিফ বাটা আমার মাথা ঢুকছে না। ও আলিফ আমি বাটাও বলবো। প্রবলেম হচ্ছে। হ্যাঁ ইনশাল্লাহ আমি আরেকবার বলছি, আপনারা সবাই ভালো করে শুনুন। পুরোটা যোগাড় করুন তো। কালকের কিন্তু, কালকের ইনশাল্লাহ এই 4 নম্বর একবার শুনে নি, সবাই একটু চুপ করি, আওয়াজ আসছে। এই 4 নম্বর সবকটা আজকে আমরা শেষ করব। আর 5 নম্বর সবকটা যখন যাব তখন আপনারা সবাই আরো বুঝতে পারবেন। ওখানটায় আলিফ বা তা সা ফের সব আছে একের পর এক, আপনারা ওখানে বুঝতে পারবেন। এই জায়গাটা একটু কঠিন লাগে, তবে একটু আগে বাড়ার পরে আবার এই জায়গাটা সহজ হয়ে যায়। এই জায়গাটা পাচ্ছি না মানে আমি আগে গিয়ে অসুবিধা হবে, দেখুন আগে গিয়ে আরো কিরকম সহজ দেখুন। এখানে দেখুন, এই দেখুন আলিফ বা তা সা জিম হা খ। তুহিন ভাই বুঝতে পারছেন?
হ্যাঁ এই জায়গাটা এসে আর একটু সহজ হয়েছে তো এখানে। ওই আগে যে জোড়ানো জোড়ানো ছিল, এখানে কিন্তু সেই জোড়ানো জোড়ানোটা নেই। তো সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। কালকেরও সবাই আপনারা জয়েন্ট হবেন, কোনো ভয় করবে না যে আমি আগে পারছি না বা আমার অসুবিধা হচ্ছে, পরে গিয়ে কি কত কঠিন হবে। কঠিনের কিছু নেই, ইনশাল্লাহ ক্লাসে আমি আছি, আপনারা আছেন, আল্লাহর হুকুমে অসুবিধা কিছু হবে না, সহি হয়ে যাবে। একটু একটু ধৈর্য ধরে এই জায়গাটা খালি শিখে নেন। এই সবকটা আপনাদের নতুন আমি সবক দিচ্ছি আজকে, এই সবকটা পুরো আপনাদের দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনে নেবেন এবং বলবেন। এরপর আমি লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি পড়া দেবো, আপনারা মানে পড়া জিজ্ঞাসা করবে, একটু বলবেন, 10 মিনিট, তারপরে ছুটি হবে। হুজুর জি দেখুন, আমি একবার বলি শুনুন। আমি বলছি 4 মিনিট টাইম আছে এই লিঙ্কের, 4 মিনিট টাইম আছে, 4 মিনিট আমি বলছি। দেখুন, আলিফ, এদিকে এদিকে এদিকে, আলিফ, আলিফ আসল আলিফ রূপে, আপনারা কেউ বলবেন না, আপনারা চুপি চুপি শোনেন, নয় আপনারা মাইকটা অফ করে দিয়ে আপনারা বলুন, অসুবিধা কিছু নেই। আমি একবার এখানে বলে আমি দ্বিতীয় পড়ায় চলে যাব, আর এখানে ফিরে কালকে আসবো না, কারণ পড়া একটু আগে বাড়তে হবে। কিন্তু যাদের অসুবিধা হবে হচ্ছে, মনে হচ্ছে যে আমরা এখানে তাহলে আগে গিয়ে কষ্ট হবে, আগে কোনো কষ্ট নেই, এর থেকে আরো সহজ লাগবে ইনশাল্লাহ। আলিফ বা আলিফ, আলিফ এটা বলবো, আলিফ, আলিফ আসল রূপে, আলিফ ভিন্ন রূপে, আলিফ ভিন্ন রূপে, বা, বা আসল রূপে, বা ভিন্ন রূপে, বা ভিন্ন রূপে, ভিন্ন মানে আলাদা রূপ, এটা আসল রূপ আর এটা আলাদা রূপ। আমরা এখানে যদি বলি বা আসল রূপ আর এই বা নকল রূপ, তো আরবি শব্দ যেহেতু আল্লাহর কালামের কিতাবের আল্লাহর শব্দ মানে অক্ষর, সেই হিসাবে আমরা এখানে এই নকল শব্দটা ব্যবহার করব না। কি বলবো? বা আসল রূপে, বা অন্য রূপে। রাজ ভাই বুঝতে পারছো? তা আসল রূপে, জি হুজুর। তা, তা অন্য রূপে, সা আসল রূপে, সা, সা অন্য রূপে, জিম আসল রূপে, জিম, জিম অন্য রূপে, হা আসল রূপে, হা, হা অন্য রূপে। এখন রাজভাই পড়াও, আমরা শুনবো। ক্ষয় থেকে রাজভাই পড়াও। খ থেকে হুজুর। হ্যাঁ, ক্ষয় থেকে পড়ান। খ, ভিডিওটা অন করো, তা, ভিডিওটা অন করো। না, খ বলছো কেন? এরকম বলো, খ আসল রূপে, খ, খ অন্য রূপে, এমনটা করে বলো। জি হুজুর। বলুন। খ আসল রূপে, খ ভিন্ন রূপে, খ ভিন্ন রূপে, মাশাল্লাহ, এটা বলুন। জাল, ডাল আসল রূপে, ডাল ভিন্ন রূপে, চলো জা, রোহন ভাই বলো, রোহন ভাই বলুন। জি হুজুর। বলুন, কোথা থেকে বলবো? এই জাল থেকে বলুন না। জাল থেকে। হ্যাঁ, জাল, ও আমাকে আলিফ, আলিফ থেকে বলতে বলুন, আমি এটা তো মানে বলতে পারবো না। না বলে বলুন না, জাল আসল রূপে, জাল অন্য রূপে, এরকম করে বলুন না, অসুবিধা নেই, বলতে পারবেন, চেষ্টা করেন। জাল আসল রূপে, জাল অন্য রূপে, হ্যাঁ, ডাল আসল রূপে, ডাল অন্য রূপে, তারপর এটা র, র আসল রূপে, র ভিন্ন রূপে। তুইন ভাই বলেন, তুইন ভাই বলেন এটা। তিন না, যা, এক্ষুনি আমার ইয়ে কেটে তা যাবে, ঠিক আছে? কেটে গেলে ফের জলদি আপনারা সবাই জয়েন্ট হয়ে যাবেন, কেটে গেলে ফের লিঙ্ক জি পাঠাবো, জয়েন্ট হয়ে যাবেন। বেশ বলুন ঠিক যা, আছে। যা আসল রূপে, যা আসল যা ভিন্ন রূপে। আর এরপরে এরপরে যে পিরিয়ডটা হবে মানে কেটে গেলে, তো সেই সময় আমি ওইটা ভিডিও রেকর্ড পাঠাবো, ঠিক আছে? বেশ ঠিক আছে। হুম। নতুন কে আছে দেখি? মোবারক ভাই, আচ্ছা আমির আলী ভাইয়ের, হ্যাঁ বলেন। আমির আলী ভাইয়ের এগুলো সব আমিও হবে তো তো? আছি, এগুলো সব হবে আমিও তো? তো আছি। আমার তো হচ্ছে না ওটা হুজুর। সব হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় লিঙ্ক যাচ্ছে, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করেন,
করলে সব ঠিক হয়ে যাবে। হুজুর এটা ধরলে ভালো হতো একটু। তা ধরে নাই তো